হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো সকালে উঠে কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। স্কিপ হয়ে গিয়েছে, মানে ডিলিট হয়ে গিয়েছে, এডিট করে রেখেছিলাম। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি রুম গোছাতে চলে এসেছি। এদিকে আমি ভাবছি আজকে রুমে যে এই যে চতুর্পাশে জুল হয়েছে, তো সব জুলগুলা মাকড়সার জালগুলা পরিষ্কার করে নিব। আর এইদিকে পরিষ্কার করে বিছানার চাদর, তারপর পর্দা সব কিছু চেঞ্জ করে নিব। তো বেশ কিছুদিন হয়েছে এগুলো আর পরিষ্কার করা হয় না, আর তেমন কিন্তু ময়লাও হয় না। দেখা যায় মাঝে মধ্যে হালকা পাতলা করা হয়, তো ওরকম ময়লাও হয় না সব সময়। তো এখন একটু দেখতে পেলাম যে না, বেশ ভালো জুল হয়ে গেছে। তো সেটা ভেবেই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ফাইনালি আমি পর্দাটা চেঞ্জ করে দিচ্ছিলাম। তো পর্দা সব সময় এক থাকলে ভালো লাগে না, আর দেখা যায় যে যেহেতু আছে এর জন্য লাগাচ্ছি, আর থাকলে না থাকলে তো ওইটাই থাকতো। তো যাই হোক, এই পর্যন্ত যারা আমার সঙ্গে চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে এসেছেন, চাইলেই কিন্তু আপনারা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যেন নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর চাইলেই যখন খুশি তখন দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো রুমের সবগুলো পর্দায় কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। দিয়ে এই যে বিছানার চাদরটা আমি উঠিয়ে নিয়েছি। আগে যেটা ছিল, অবশ্যই কিন্তু আমি রুমটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। ঝাড় বলতে যে জুলগুলা জেরেছিলাম। তো জুলগুলা জেরেছি কারণ যেহেতু আমি বিছানার চাদরটা উঠিয়েছি, তো ওটার উপরেই ময়লা পড়েছে। তো উঠিয়ে আমি এই যে আরেকটা বিছানার চাদর পেতে দিলাম। দেখা যায় যে বিছানার পরিষ্কার চাদর পাতলে তখন ভালো লাগে, বেশ কয়েকদিন গেলে তখন আর ভালো লাগে না। পাতার পর মনে হয় কেমন জানি ময়লা ময়লা হয়ে গেছে, আর ওইটা ওরকম সব সময় তুলতে পারলে ভালো হতো, যেহেতু পরিষ্কার করার একটা ঝামেলা থাকে। তো কি আর করার, অলসতা থাকলে যা হয়। তো যতটুকু পারি আলহামদুলিল্লাহ করার চেষ্টা করি। তো টেবিলটা ভালো করে গুছিয়ে নিয়েছি। টেবিলের উপরে যা নোংরা ছিল সব মুছে নিয়েছি, নিয়ে তারপর আলনাটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম। আর এইদিকে ড্রেসিং টেবিলটা আমি ভালো করে মুছে নিয়েছিলাম। আর ড্রেসিং টেবিলের ওপরে যত প্রকার জিনিস আছে সবগুলাই মুছে নিয়েছিলাম। আর দেখা যায় সচরাচর এই জিনিসগুলো মোছা হয় না, যে ড্রেসিং টেবিলের ওপরে যে জিনিসগুলো থাকে। তো সব কিছু হালকা করে আমি মুছে নিচ্ছিলাম, কারণ যে হালকা ধুলাবালি ওটা আমি মোছার জন্যে। আর ওরকম কিন্তু সবসময় যদি হালকা ধুলাবালিটা মোছা হয়, ওরকম কিন্তু বেশি ময়লাটাও পড়ে না। আজকে রুমটা ধরতে গেলে ডিপ ক্লিন করে ফেলেছি, যেহেতু ঝুল জেড়েছি। তারপর ফ্যান পরিষ্কার করা হয়েছে। তো বেশ কিছু কাজ অফ ক্যামেরাতেই করে নিয়েছি। ফ্যানটা অবশ্য আপনাদের ভাইয়া মুছে দিয়েছে, কারণ আমি নাগালে পাচ্ছিলাম না আর কি। তো যাই হোক, এই যে আমি আলনা, ড্রেসিং টেবিল, তারপর টেবিল, বিছানা সব কিছু সুন্দর করে ঝেড়ে মুছে নিয়ে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম, হালকা একটু ভিজিয়ে, মানে যে কাপড় দিয়ে পরিষ্কার করছিলাম সেটা হালকা ভিজিয়ে সেটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখা যায় ফ্রিজটা যদি পরিষ্কার করা হয় একদম চকচক করে দেখতে বেশ ভালো লাগে। আর ফ্রিজটা একদম পরিষ্কার করতে হবে ভিতরে, কিন্তু আমি ধরারই সাহস পাচ্ছি না। তো যাই হোক, কোনো একদিন ধরে আমি পরিষ্কার করে নেব। তো রুমটা কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার করে নিয়েছি, আর একদম সুন্দর লাগছে। আর এই যে পাশের রুমটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে গুছিয়েছি। বিছানাটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর এই রুমটা সচরাচর আপনাদের দেখানো হয় না, কারণ এই রুমে তো ওরকম কিছু থাকে না, রান্নাবান্নাই জাস্ট করি আর কি। তো যাই হোক, আজকে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখানে রান্না করছি। তো সব কিছু একদম গুছিয়ে নিয়ে এখানে ছোটো মাছ রান্না করছিলাম। ভাবছিলাম শরীরটা বেশ খারাপ ছিল, তো ভাবছিলাম যে
একটা তরকারিই করব, জাস্ট আলু দিয়ে ছোটো মাছ রান্না করব। আলুটা আগে হালকা তেলে ভেজে নিব, নিয়ে ছোটো মাছটা দিয়ে একটু মানে নাড়াচাড়া করে মানে জাল করে নেব, মন মতো রান্না করব আর কি। কিন্তু এতগুলো ছোটো মাছ দিয়েছি, মন মতো রান্না তো যাক, কোনো কিছুই হয়নি, একদম ভর্তার মতো হয়ে গেছিলো। এর জন্য আর ভিডিওতে দেখাইনি। পরে আর কি করব, আমার কাছে দেখতে ভালো লাগছিল না, খেতেও ভালো লাগছিল না। মানে পরে আবার বড় মাছ বের করে রান্না করি, কি এক অবস্থা। যখন একটু মানে রেস্ট নিতে চাই তখনই মানে এরকম ঝামেলা হয়ে যায়। তো কি আর করার, এদিকে কিন্তু একদম সুন্দর করে আমি বসিয়ে দিয়েছিলাম, তো হয়নি ভালো। পরে আবার এই যে মাছগুলো বের করে নিয়ে আবার মাছ তরকারি, অল্প করে মাছ তরকারি রান্না করব, কারণ ওই তরকারি একটু যদি খাওয়া যায় আর কি। আমার কাছে তো ভালো লাগেনি, আপনাদের ভাইয়ের কাছে পরে শুনেছি যে হ্যাঁ ওর কাছে হালকা পাতলা ভালো লেগেছিল, একদম যে খারাপ সেরকম না, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। তো তারপরেও কিন্তু নিজের কাছে যেটা ভালো না লাগে সেটা কিন্তু আর ওইভাবে রাখা যায় না, যেহেতু কাজ বাজ করে আসে, কাজ করে আসার পর যদি শান্তি করে দুইটা ভাত না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো সেটা ভেবেই কিন্তু আমি আবার তড়িঘড়ি করে আবার মাছ বের করে তাড়াহুড়া করে রান্না করছিলাম, একদম অল্প তরকারি রান্না করেছিলাম। তো একদম সিম্পলভাবে রান্না করেছিলাম, এই তরকারিটি বেশ মজার হয়েছিল, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। একটা বেগুন দিয়েছিলাম আর দুই তিনটা হয়তো সিম দিয়েছিলাম আর একটা আলু দিয়েছিলাম, দিয়ে আমি মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। জাস্ট বাটা মশলা দিয়েছি আর গুঁড়া মশলা দিয়েছি, দিয়ে তারপর কিন্তু ওই মশলাতে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি অল্প একটু ঝোলের পানি দিয়েছিলাম, কারণ একদম গামাখার মতোই রান্না করেছিলাম আর কি। তো যাই হোক, এই যে আজকে মাছ তরকারি রান্না করেছিলাম, আর ফাইনালি আমার ফলের ঝুড়ি এসেছে। বলুন তো এত এত ফল কোথায় থেকে এলো। তো আমি এত এত ফল দেখে তো ভীষণ ভালো লাগছিল, এত ফল দেখে যেমন তেমন, মানে এত সুন্দর করে গোছানো, মানে দেখে ঝুড়িটা দেখে খুব ভালো লাগছিল। ভাবলাম যে হ্যাঁ আপনাদের সঙ্গে তো না দেখালেই নয়। আর এইখানে কিন্তু সব ফলই চেনা, আর একটা ফল শুধু, এই যে এই ফলটা কিন্তু অচেনা একটা ফল, এটার নামটা ভুলে গেছি আবার, মানে পার্সিমন না কি কি জানি একটা নাম। তো এই ফল মানে বিদেশি চ্যানেলে দেখতাম, কিন্তু কখনো খাওয়া হয়নি বা দেখিও নাই সামনাসামনি। তো আজ ফাইনালি এই ফলটা দেখে আমি ভাবছিলাম কেমন টেস্ট আদৌ। তো এটা ভেবে ভেবেই মানে কাজ করছিলাম, আর এত এত ফলের সঙ্গে কিন্তু একটা ঝুড়িও ফ্রি পেয়ে গেছি। তো ঝুড়িটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, হ্যাঁ কাজে লাগবে আর কি, বেশ ভালো লাগছিল। তো ওই ফলটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল যে হ্যাঁ নতুন একটা ফল ট্রাই করব। আর এখানে এই যে বাতাবি লেবু বলেন আর জাম্বুরা বলেন, যে যাই বলেন, একটা জাম্বুরা ছিল, দুইটা আনারস ছিল, তারপর এক কাঁদ কলা ছিল, তারপর কমলা ছিল, আপেল ছিল, আঙ্গুর ছিল, আর এটা এই যে পার্সিমন নাকি কি জানি একটা ফল বলে, ভুলে গেছি নামটা, আদৌ সত্যি এটা কিনা। তো কাটার পর খেয়ে দেখলাম কেমন লাগে, তো তেমনটা স্বাদ না, কেমন জানি কেশর আলুর মতো লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নতুন একটা ফল ট্রাই করলাম।